हेलो फ्रेंड वेलकम बैक टू माई चैनल और आमी अनिता और आज के नतून एक ब्लग भिडियो और आज के दिन आमार काछे खूबई स्पेशल छिलो ताई आमी गियेछिलाम मायेर बाड़ी और मायेर बाड़ी जाওয়ার জন্য आमी किभाबे गेलाम सेटाई तोमादेर काछे आमी देखाबो। देखो आमरा गड़िया थेके मेट्रो धरेछिलाम और मेट्रोर करे आमरा एगिए चललाम। एतक्षणे तोमरा बुझेई गेছো मायेर बाड़ी माने कोथाय जाচ্ছি। हाँ এটা দক্ষিণেশ্বর और आमरा मेट्रोते नेमेই পড়েছি। এখানে মেট্রো স্টেশনের মধ্যে কোনোভাবে ভিডিও অ্যালাউ ছিল না, আমি জানতাম না, তো আমি ভিডিও শ্যুট করছিলাম, কিন্তু এখান থেকে বকাবকি করছিল তাই আমি আর ভিডিও করলাম না। স্টেশনের বাইরে এসে আবার ভিডিও করা আরম্ভ করলাম আর বাইরেটাও খুবই সুন্দর। আর এখানে রেলওয়ে স্টেশনটা পুরো দক্ষিণেশ্বরের মতনই। আর আমরা স্কাইওয়াক দিয়ে যাব তাই रेल स्टेशनर ऊपर दिके आमरा हेঁটে चललाम और तारपरे देखो स्काईओয়াকের रास्ता धरे आमरा आस्ते आस्ते हेঁটে सामনের दिके जाচ্ছি। আর কুয়াশায় হালকা মেঘাচ্ছন্ন লাগছিল, তারপরে দেখো রোদ বেরিয়েছে, তা পুরো পরিষ্কার দেখা যাচ্ছে। আর এখানে দেখো একটা বাইরের ট্রেন কিংবা মালগাড়িই হবে ওপর থেকে যাচ্ছিল, খুব সুন্দর দেখতে লাগছিল। আর এই একজন দেখছো বলছে দক্ষিণেশ্বর পৌঁছে গেছি। আর এই দেখো দক্ষিণেশ্বরের এই জায়গাটায় অনেকেই ফটোশ্যুট করছিল, আমরাও ফটোশ্যুট করি। তারপর আমরা সামনের দিকে হেঁটে চললাম আর দেখো এখানে বিভিন্ন জিনিসের দোকান ছিল, পুজোর জিনিসও ছিল, বাচ্চাদের খেলনা ছিল, আরও বিভিন্ন গোলার হার ঠাকুর বিভিন্ন রকমের জিনিস ছিল। আমরা এগুলো দেখতে দেখতে সামনের দিকে প্রায় মন্দিরের সামনেই চলে এসেছি। আর স্কাইওয়াক থেকে আমরা চলমান সিঁড়িতে করে এইবারে নিচের দিকে নেমে যাচ্ছি। আর নেমেই একদম সামনেই দেখো দক্ষিণেশ্বরের বড় দরজা আর উল্টো দিকে বেলুড় মঠ যাওয়ার ফেরিঘাট। আর আমরা ওখান থেকে হেঁটে গঙ্গার পাড়ে চলে এসেছি, কেননা পা হাত ধুয়ে তারপরেই মন্দিরে আমরা ডালা নিয়ে যাব। আর এইখানে আমরা গঙ্গায় নেমে পা হাত ধুয়ে নিলাম। আর তারপরে আমরা গিয়ে ব্যাগ ফোন জুতো যা আমাদের জমা রাখার ছিল সব জমা রেখে দিতে হয়েছে, কেননা ওখানে কোনো কিছুই অ্যালাউ ছিল না, তাই মন্দিরের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। এই বাইরের ভিডিওটাই তোমাদেরকে, গঙ্গার ভিডিওটাই দেখাচ্ছি। আর আমাদের পুজো দেওয়া হয়ে যাওয়ার পরে আমরা ঠিক যেখানে জুতো ব্যাগ জমা রেখেছিলাম তার ঠিক সাইড থেকে আমরা মন্দিরের উল্টো দিকে চলে গিয়েছিলাম। আর এই জায়গাটা দেখো, মন্দিরটা খুবই সুন্দর ভিউ আসছে এখানে। আর এখানে প্রচুর মানুষ ফটো তুলছিল, আমরাও কিছু ফটো তুললাম এখান থেকে। ফটোতে মন্দিরটা খুব সুন্দর আসছিল। তারপরে আমরা দক্ষিণেশ্বর থেকে বেরিয়ে ঠিক ডান সাইডেই আমরা বেলুড় মঠ যাওয়ার জন্য ফেরিঘাট থেকে টিকিট কাটলাম আর লঞ্চে উঠে পড়লাম। আর এখানে এক একজন মাথা পিছু 11 টাকা করে টিকিট ছিল। আর 3 বছরের ঊর্ধ্বে কোনো বাচ্চা হলে তারও সেম একই টিকিট কাটতে হবে। আর টিকিটটা ফেলে দেওয়া যাবে না কোনো মতে, টিকিটটা হাতে রাখতেই হবে, কেননা আমরা লঞ্চ থেকে নামলে ওটিতেও ওই টিকিটটা চেকিং হবে। আর এই দেখো লঞ্চটা একদম নদীর সাইড দিয়ে যাচ্ছিল, যেদিকে বেলুড় মঠ ওই দিক দিয়েই। আর এই যে পুরনো বাড়িগুলো ছিল সত্যি ভালো লাগছিল এই লঞ্চে করে যেতে দেখতে। আর দেখো এইভাবে দেখতে দেখতে আমরা বেলুড় মঠের যে এরিয়াটা আছে তার মধ্যেই প্রায় চলেই এসেছি। আর এখান থেকে দেখাই যাচ্ছে যে বেলুড় মঠের চূড়া দেখা যাচ্ছে। আরও একটা কথা বলি, বেলুড় মঠ কিন্তু বন্ধ আর খোলার একটা টাইম আছে নির্দিষ্ট, অবশ্যই সেটা সবাই জেনে নেবেন, না হলে কিন্তু ওখানে গিয়ে অনেকটা টাইম অপেক্ষা করতে হতে পারে, যেটা আমার সাথে হয়েছিল, কেননা আমি খুব তাড়াতাড়ি ওখানে চলে গিয়েছিলাম। আর এখানে ফেরিঘাট থেকে দেখো আমরা সিধা হেঁটে যাচ্ছি, তারপরে ঠিক ডান সাইডে হেঁটে গেলেই 3 নম্বর গেটটা পড়ে। আর তারপরে যখন খুলে দিয়েছে মন্দিরটা দেখো, আমরা ভেতরে গিয়েছি। এই যে বেলুড় মঠ মেন মন্দির, আর এইটা হচ্ছে গঙ্গার পাড়। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আর এইভাবে যদি আমার সাথে নিত্য নতুন ব্লগ ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন।